গরমে দিনের বেলা বের হওয়া খুবই কষ্টকর। অনেক দিন বাইকে পাভেলের সাথে ঘোরা হয় না, তো ওকে বললাম যে বাইক নিয়ে ঘুরতে যাব। বললো ঠিক আছে, তাহলে রাতের বেলা আমি ফোন দিব, তোমরা রেডি হয়ে যেও। তো যেই ভাবা সেই কাজ, পাভেল ফোন দিল আর আমরাও রেডি হয়ে বের হয়ে পড়লাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো পাভেল, আমি, মন, আমরা বের হয়ে একটু ঘোরাঘুরি করলাম। আর আমার পাভেলের ঝুটি তো আপনাদের দেখিয়ে দিলাম, কত সুন্দর করে ঝুটি বেঁধেছে, তাই না? তারপরে আমরা চলে আসলাম, ঘোরাঘুরি করার পর একটু ক্ষুধা লেগে গেছে, তাই চলে আসলাম তেহেরি ঘরে। আর এখানকার তেহেরি কিন্তু অনেক মজা, তাই আমরা সবাই মিলে তেহেরি খাওয়ার জন্য হাত ধুয়ে যে সুন্দর করে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। আর এখানে ড্রিঙ্কস ছিল, যে ড্রিঙ্কস খাবো সেটা অর্ডার করে ফেলবো। আর এদিকে মন সোনা তেহেরির সাথে কিন্তু মাংস ঝোল নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তো তেহেরিটা দেখেই ভালো লাগছিল। এদিকে আমাদের বোরহানি চলে আসলো, আর এই বোরহানি আমরা সবাই মিলে মজা করে খেয়ে, সাথে তেহেরি খেয়ে আমি আর পাভেল এই যে বের হয়ে যাচ্ছি। সাথে মনেরও খাওয়া দাওয়া শেষ। আর বের হওয়ার সময় আমি টিস্যুটা কিন্তু সুন্দর করে ডাস্টবিনে ফেলে দিলাম। তো আমাদের সবারই উচিত পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সবকিছু রাখা। তারপরে এই যে নিচে চলে আসলাম আর দেখাই দিলাম 10-এ 10, মানে তেহেরিটা অনেক সুন্দর ছিল। আর এদিকে আমি পাভেলকে বলছিলাম আমার একটু সুন্দর করে ভিডিও করো, আর মন জ্বালাচ্ছিল, তাই আমি মনের সাথে একটু ইয়ার্কি করছিলাম। আর এখন পাভেল আমাকে বিলটা ধরিয়ে বললো যে যাও বিল দিয়ে আসো। এদিকে ওর মানি ব্যাগটা আমি বেরি করে নিয়েছি, আমাকে বিল দিতে বলে কোনো লাভই নাই, কারণ ওর মানি ব্যাগ তো আমার কাছে। তাই ওর মানি ব্যাগ থেকে টাকা নিয়ে আমি সুন্দর করে ভদ্রমের মতো বিলটা দিয়ে পাভেলের কাছে ধরিয়ে দিলাম। এখন আমরা আর একটা জায়গায় যাব। তো আর এই যে দেখেন, আর একটা কথা তো বলাই হয়নি, এই যে পাভেল কিন্তু টিস্যুগুলো সুন্দর করে পকেটে নিয়ে নিল। যেখানেই যাই সেখানেই কিন্তু টিস্যু কালেক্ট করে, এটা ওর অভ্যাস। বাসায় আমার টিস্যুই কিনা লাগে না, ও যতগুলো রেস্টুরেন্ট থেকে টিস্যু কালেক্ট করে ওগুলোতেই হয়ে যায়। তো এটা ছিল একটা জোকস, আপনাদের সাথে মজা করলাম। আর এদিকে এসে পাভেল আর মন এখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে কনফেকশনারিতে এসে ব্লু কিনলো, আর সাথে মন আর পাভেলের যে স্ন্যাক্স দরকার রাতের সেগুলোও কিনে নিল। এই যে দেখেন রোমা বিস্কুট, ডোরিও বিস্কুট, সবগুলো নিয়ে আমরা এখন বাসায় চলে যাব। আর বাসায় যেয়ে কিন্তু এই ব্লুর রিভিউ দিব, কারণ এই ব্লু নিয়ে কিন্তু অনেক হাইপ এখন চলছে। কারণ রাফসান দা ছোট ভাই, উনি কিন্তু এই ব্লুর অ্যাড করেছিলেন। তো এই ব্লুটা কেমন লাগে চলেন বাসায় যাই দেখি। তার আগে একটা কথা বলিনি, এখানে যখন আমরা যাচ্ছিলাম তখন 3 জন বাইকে ছিল, ওরা এসে থামিয়ে বললো ভাই আপনার ঝুটিটা অনেক জোস লাগছে। তো এই শুনে তো পাভেল অনেক খুশি হয়ে গেল। আর এই যে আমরা চলে এসেছি, এখন ব্লু রিভিউ দিব, তো দেখতে থাকেন আমরা কি বলি। তো আমরা চলে এসেছি ব্লু এর রিভিউ দেওয়ার জন্য। তো ব্লুটা আমরা এখন খুলবো। আমি পারো, দাও দাও দাও। ও পারো না কিছু না। সাকসেস, বিসমিল্লাহ। তো আগে মন সোনা রিভিউ দিবে, মন কি বলে চলেন শুনি। বাবা অরিজিনাল রিভিউ দাও, খেয়েই যাচ্ছে। কেমন 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 লেগেছে? ভালো। ভালো লেগেছে? দাও তাহলে আমরা একটু খাই। তো আমার ছেলে তো বললো ভালো। আর এই যে দেখেন ম্যাচিং ম্যাচিং আমি এখন রিভিউ দিব। তুমি কখন দিবা? দেবো, আগে তোমরা দিয়ে নাও দেখি। না না, আগে তুমি দাও। না 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 না, আমি সবার পরে, আগে আমাদের জার্নালিস্ট রিভিউ দিবে। তো জার্নালিস্ট কি বলে দেখা যাক। এই ব্লু নিয়ে এত হাইপ, রাফসান দি ছোট ভাইয়ের ছোট ব্লু। কেমন? এটা কেন? কি কেন? তুমি খেয়ে দেখো, তাহলে বুঝবা কেন বলেছে। আর পাভেল বলেছে যে কেন, মানে এখনো প্রশ্ন রেখে দিয়েছে। কেমন জানি একটা বাজে কেন স্বাদ। এটা কেন, মানে এই জিনিসটা কি? আমি খাবো। এরকম বাজে একটা মানে এর লেবু দিয়ে পানি গুলে খেলে আচ্ছা অনেক টেস্টি লাগতো। চিনি পানি বা লেবু পানি, লবণও যদি দিই চিনির বদলে তাহলে লাগবে। কিন্তু আমার ছেলের পছন্দ হয়েছে। ও মা, ওর পিপাসা লেগেছে তাই। কিন্তু যে এখন পর্যন্ত ভিতরে একটা কেমন বাজে গন্ধ। নাপা সিরাপ? না না, সিরাপেরও না, সিরাপের গন্ধ হলেও ভালো লাগতো। কি বুঝলাম না, মানে এটা তো কেন? আমার কাছে একেবারে 0 10-এ 0। জিরো মানে রাখো। এটা মানে কেন? একবার খেয়ে বুঝলাম না, আরেকবার খাই। এই জিনিসটা পৃথিবীতে আনার কারণটা কি বুঝলাম না। গিলার পর এই গলার কাছে ভর্তা একটা গন্ধ। তো যাই হোক, ভালো লাগলো না। বাজে ব্লু, একেবারে বাজে, ভালো লাগলো না। মুবিন ভালো। তুমি ভালো বলছো? হ্যাঁ। আমি এই যে ব্লু এর রিভিউ দেবো বলে কত সুন্দর ম্যাচিং ম্যাচিং করলাম, তো মনটাই খারাপ হয়ে গেল। কি আর করা যাবে। রাফসান দা ছোট ভাই বলেছে, আমরা তো ছোটখাটো ব্লগার, তো বড় ব্লগার বলেছে এখন সবাই হুপে করে এটা খাবে। তো যে খেয়ে নিবে সবাই যখন, তখন এমনি এটা টাকা উসুল হয়ে যাবে। আর খাওয়ার দরকার না, একবার খেলে দ্বিতীয়বার আর খাবে না, আর বিক্রি হবে না। 1 কোটি খেলে এনাফ। হ্যাঁ, তবে বোতলটা কিউট, বোতলটা কি? পানি নিয়ে যাওয়া যাবে, সুন্দর, ভালো। বোতলটা কি? বোতলটা অনেক সুন্দর। তো এই টেস্টটা একটু সুন্দর করেন, তাহলে আমরাও খাবো। হ্যাঁ, কত নিয়েছে এটার দাম?
35। তো এই ছিল ব্লু এর অরিজিনাল রিভিউ। আমার কাছে যা মনে হয়েছে আমি তাই বলেছি, সবার কাছে তো একরকম না, আপনাদের কাছে ভালো লাগতেই পারে। তো ভিডিও আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।